মানবেন্দ্র তার পরিবারের হাতে, তার বাবা পিতা মানবেন্দ্রের পিতা, এবং আমরা আশা করি আমাদের অনুদান সামান্য, তারপরও সহমর্মিতা প্রকাশ করার জন্য তারেক ভাইয়ের পক্ষ থেকে নিবেদন দেওয়া হচ্ছে। চারিকোলা অনুষদে প্রতি বছর পয়লা বৈশাখের যে প্রোগ্রাম হয়, সে এবারে অত্যন্ত শান্তিপূর্ণ স্বস্তির সাথে, যেহেতু ফ্যাসিবাদ ছিল না, এই কারণে যে আন্দোলন সংগ্রামের নানা প্রতীক তৈরি করে তারা আনন্দ শোভাযাত্রা করেছে। এটাতেই ঈর্ষান্বিত হয়ে আমার মনে হয় স্বয়ং যিনি পালিয়ে আছেন তাদের প্রধান প্রতিভূ, তার নির্দেশেই এখানে ঘাপটি মেরে থাকা তাদের দোসররা এই কাজটা করেছে। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যেন রক্ষা করে। আমরা জাতীয়তাবাদী দল আমরা যেটা শুনে এখানকার বিএনপির সকল নেতৃবৃন্দ সবাই ছুটে এসছেন, যোগাযোগ রেখেছেন। আপা লন্ডনে ছিলেন, সেখান থেকে তিনি বারবার টেলিফোন করেছেন, খবর নিয়েছেন তার পরিবারের সাথে। আমি আবারও দৃঢ় কণ্ঠে বলছি যে বিএনপি মানবেন্দ্রনাথ ঘোষের সাথে, তার পরিবারের এই দুঃসময়ে সহমর্মিতাই শুধু জানাচ্ছে না, তাদের সাথে কাঁধে কান মিলিয়ে এখানে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং তারা আজকে যে ক্ষতিগ্রস্ত এবং তারা যে আক্রমণের শিকার হয়েছেন এটার তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। আজকে মানবেন্দ্রনাথ ঘোষের বাড়ি পুড়ে যাচ্ছে, এটা আরও কত লোক যে সব সামনে ক্ষতিগ্রস্ত হবে, যারা গণতন্ত্রের কথা বলেছে, যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছে, যারা লড়াই করেছে, অনেকের পিঠে, অনেকের মাথায়, অনেকের পায়ে, অনেকের পেটে এখনও শটগানের গুলি বহন করে যারা যাচ্ছে, ওরা প্রত্যেকেই আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের টার্গেটে পরিণত হয়ে আছে। যারা 15 বছর ধরে শেখ হাসিনাকে পাহারা দিয়েছে এবং এই পাহারার বিনিময়ে যারা অন্যের বাড়িঘর দখল করেছে, ব্যাংক লুট করেছে, অন্যের সম্পত্তি লুট করেছে এবং যারা টাকা পাচার করেছে, ব্যাংক হরি লুট করেছে, তারা আজকে এই জনসমুদ্রের মধ্যে কোথায় লুকিয়ে আছে, এইটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি খুঁজে বের করতে না পারে, তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে। এই সরকার তো গণতন্ত্রের সংগ্রামের ফসল, তার তো প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতে থাকতে হবে, জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে যে মানবেন্দ্রনাথ ঘোষের বাড়িতে আগুন লাগলো কি করে, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার চিত্রকর্ম দিয়ে, তার শৈল্পিক চেতনা দিয়ে সে সেটাকে প্রতিবাদ করেছে, এই অপরাধী। এটা হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলো দমন করতে না পারেন, তাহলে তো জনগণ তারা রুখে দাঁড়াবে, জনগণ কিন্তু প্রতিরোধের জন্য প্রস্তুতি নেবে।